এই বিষয়গুলো ভাবায়, বুঝছেন? যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তো চাইলেই এই বিষয়গুলো এড়িয়ে যাইতে পারি না। এজ এ সাধারণ জনগণ হিসাবে কয়েকটা কথা বলতেছি, শুনেন। এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, গুডাউন পুড়ে ছাই। এটা তো গুডাউন না, আপনার ডলার পুড়ে ছাই। তো ওখানে যা ছিল সব হচ্ছে ডলার ছিল। যে এই পণ্যগুলো আপনার বাহিরে রপ্তানি করা হইতো, ডলার আসতো। আবার বাহির থেকে যারা কিছু আমদানি করছে তারা ডলার দিয়ে আমদানি করছে। মিলিয়ন মিলিয়ন ডলার আপনার পুড়ে ছাই। শুনেন কিছু কথা বলি। সেটা হচ্ছে ফায়ার সার্ভিস। এটা হচ্ছে একটা এয়ারপোর্ট। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, এয়ারপ্লেন ল্যান্ড করতেছে, উঠতেছে। একটা আপনার খুবই সেন্সিটিভ একটা এরিয়া। তো ওখানে 24 আওয়ার্স 7 ডে, 24 আওয়ার্স 7 ডে এয়ারপোর্টের ভিতরে ফায়ার সার্ভিস তারা হচ্ছে একদম নাক কান একদম চোখ খোলা রাখা 24 আওয়ার্স ডিউটি করে শিফট অনুযায়ী। আমি যদি ভুল না করে থাকি। এখন আগুন লাগলো আপনার এই দীর্ঘ কত ঘন্টা পরে, আপনার মনে হয় 37 ঘন্টা পরে মনে হয় আগুন নিভাইছে। এটা আমার মাথায় আসে না। দেখেন, আমি এজ এ সাধারণ মানুষ হিসাবে কথাগুলো বলতেছি। তো এখানে যদি ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, 5 মিনিটের মধ্যে এখানে আসবো। ফায়ার সার্ভিসের আপনার তাদের অফিস কিন্তু বা তাদের কেন্দ্র কিন্তু এখান থেকে অনেক দূরে। আর এয়ারপোর্টের ভিতরে কিন্তু আপনার ফায়ার সার্ভিসের থাকে, আপনার অফিস থাকে বা ফায়ার সার্ভিসের কর্মী থাকে। তারা আপনার একদম রেডি থাকে, ঠিক আছে? একদম রেডি থাকে, নাক কান একদম চোখ সব কিছু খোলা থাকে। ফোন করা মাত্রই তারা ওখানে ঝাঁপায় পড়বে আগুন নেভানোর জন্য। এই যে বিশাল এক আগুন লাগলো, নিভাইছে অনেক পরে। এই ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার পুইরা চাই। আসেন এখানে আরো কিছু কথা বলি। এই যে ব্যবসায়ী যারা আছে, তারা এখন মাঠের মধ্যে মানে মাটিতে পড়ে আছে। তারা তাদের ব্যবসা শেষ। এখন আমার কথা হচ্ছে, প্রত্যেকটা ব্যবসায়ীর কেন ইন্স্যুরেন্স নাই? এই যে এয়ারপোর্টের যে গুডাউন পুরা গেল, এখানে কেন ইন্স্যুরেন্স নাই? আমি জানি না ইন্স্যুরেন্স আছে কিনা। দেখেন, যদি ইন্স্যুরেন্স থাকতো, আমি এই কথাগুলো বলতেছি এজ এ সাধারণ মানুষ হিসাবে, আপনাদের জানার দরকার, বোঝার দরকার। যদি ইন্স্যুরেন্স থাকতো, ওই গুডাউনের মধ্যে যদি ইন্স্যুরেন্স থাকতো, যত দামি গুডাউনই হোক, যদি ওই গুডাউনটা আপনার 10 মিলিয়ন হইতো, আপনার 10 মিলিয়ন ডলারের আপনার ভ্যালু হইতো, তাহলে তাদেরকে 10 মিলিয়ন ডলারের আপনার ইন্স্যুরেন্স নেওয়া লাগতো। তখন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তারা আপনার এখানে ইনভেস্টিগেশন করতো যে এই যে বিল্ডিংটা, এটা কতটুকু আপনার সেফ। যদি আগুন লাগে, তাহলে তারা কিন্তু আপনার রিকমেন্ডেশন দিত যে তোমার এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এখানে আপনার পানির লাইন দিতে হবে। যদি ইন্স্যুরেন্স থাকতো, আর যারা ব্যবসা করে তাদের যদি ইন্স্যুরেন্স থাকতো, তাদের আজকে মাঠের মধ্যে বসা লাগতো না, মাটির মধ্যে বসা লাগতো না, তাদের ব্যবসা সবসময় দাঁড়ায় থাকতো। এই যে আসলে আমার দেশটা আসলে কবে একদম সুশৃঙ্খলভাবে চলবে, খুব স্মুথভাবে চলবে, কে নিয়ে মানে কোন ব্যক্তিটা এসব নিয়ে ভাববে? যারেই চেয়ারের মধ্যে বসায় সেই খায়, যারেই চেয়ারের মধ্যে বসায় সে আর চেয়ার ছাড়তে চায় না। জনগণের জন্য কেউই কাজ করে না। এই যে মিলিয়ন মিলিয়ন ডলার পুরা গেল, সরকারের তো কোনো টাকা নাই, সব হচ্ছে জনগণের টাকা। সরকার চলে হচ্ছে জনগণের টাকা দিয়া। কথা বুঝছেন? এই যে আমি যে কথাগুলো বললাম, ঠিক আছে, যদি ইন্স্যুরেন্স থাকতো, আর ফায়ার সার্ভিস ঠিক মতো আসছে কিনা, যতটুকু ভিডিওতে দেখলাম তারা বলছে যে অনেক পরে আসছে। এয়ারপোর্টের মধ্যে তো ফায়ার সার্ভিস থাকেই, তারা একদম ডিউটি অবস্থায় থাকে, না। আর ওখানের যে ফায়ার সার্ভিসের তাদের যে আপনার যন্ত্রপাতি খুবই অত্যাধুনিক, খুবই আপডেট যন্ত্রপাতি। কারণ সেখানে যে কোনো সময় একটা বিপদ হইতে পারে, যে কোনো সময় আগুন লাগতে পারে। তারা সবসময় প্রস্তুত। আর এই প্রস্তুত থাকা অবস্থায় এত বড় আগুন কিভাবে লাগলো, সেটা আমার মাথায় কাজ করে না, বা আমি বলতে পারতাছি না। তো ভিডিও শেষে এতটুকুই বলি, যারা গোয়েন্দা সংস্থা যারা আছেন, তারা তো দেশ নিয়ে কাজ করেন, আপনারা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করেন, প্লিজ এই বিষয়টা খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করেন।
দিন শেষে দেশকে অনেক ভালোবাসি, দেশকে অনেক ভালোবাসি, ঠিক আছে, দেশকে অনেক ভালোবাসি। আপনারা খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করেন যে আসলে এটার পিছনে কারো হাত আছে কিনা, আর আগুনটার সূত্রপাত কোথা থেকে। চিন্তা করলে অনেক কিছু, ঠিক আছে, ফায়ার সার্ভিসের কেন্দ্র ওখানে, অফিস ওখানে, ফায়ার সার্ভিস ওখানে ডিউটি অবস্থায় আছে 24/7 তারপর হচ্ছে এই যে একটা আগুন লাগলো, এত পরে কেন নিবারণ হইলো, হ্যাঁ, তারপরে ইন্স্যুরেন্স নাই, ওখানে সিসি ফুটেজ আছে, ব্যবসায়ীদের কোটি কোটি টাকা শেষ, কোটি কোটি টাকা শেষ। আর কিছুদিন আগে আবার ইপিজেডে আগুন লাগলো, এর পুরো আবার চকবাজারে আগুন লাগলো। দেখেন একটার পর একটা যখন আসে তখন এর 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 আগে যেটা হয়েছে সেটা আপনার ধামাচাপা পড়ে যায়। তো এই ধামাচাপা দিলে আর কয়দিন, এই ধামাচাপা দিয়ে আর কয়দিন বলেন, বলেন আর কয়দিন। তো দিন শেষে দেশকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, চাই দেশটা অনেক দূর আগায় যাক। সবাই মিলে কাজ করি, বা সবাই মিলে কাজ করেন। হানাহানির তো দরকার নাই, দরকার আছে দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। ভালো লাগে না এসব নিউজ দেখলে, বুঝছেন, ভালো লাগে না। এখানে আগুন, এখানে আগুন, মিলিয়ন মিলিয়ন ডলার পুইরা ছাই, এসব দেখলে কি ভালো লাগে বলেন? এসব দেখলে ভালো লাগে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং পরিবারের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই।